কুষ্টিয়ার পশ্চিম ধর্মদাহ সীমান্ত থেকে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে আটক করে মানবিক বিবেচনায় পরিবারের কাছে হস্তান্তর করেছে ৪৭ বিজিবি। বিজিবি জানায়, সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ফিরোজ আহমেদ সাদ্দাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরিচয় নিশ্চিতের পর জানা যায়, তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের বাসিন্দা ও মানসিক ভারসাম্যহীন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা গ্রহণের মাধ্যমে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিস্তৃত দেখুন মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া সীমান্তে বিজিবির এক মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। গত ২ নভেম্বর বিকেল ২:২০ দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের পশ্চিম ধর্মদাহ বিউপির টহল দল সীমান্ত পিলার ১৪৭/৩ আর্ট থেকে প্রায় ১০০ গজ ভিতরের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরবর্তীতে তার পরিচয় শনাক্তের পর জানা যায়, তিনি মোহাম্মদ ফিরোজ আহমেদ সাদ্দাম, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। যাচাই বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় সীমান্ত এলাকায় চলে এসেছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান পিএসসির নির্দেশে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুচলেকা গ্রহণের মাধ্যমে ফিরোজ আহমেদ সাদ্দামকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বিজিবির এই মহৎ পদক্ষেপের জন্য স্থানীয় জনগণ ও ফিরোজের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি যে মানবিক উদাহরণ সৃষ্টি করেছে তা সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে। আমার নাম তোফাজ্জল হোসেন, আমার বাড়ি মির্জানগর, থানা মিরপুর, জেলা কুষ্টিয়া, ইউনিয়ন বারৈপাড়া। আমার ছেলে একটা সকালবেলা হারা যায়, আমি খুঁজে আর পাইনি। তার ছেলের নাম সাদ্দাম। এই ছেলেকে খুঁজতে খুঁজতে আমি বহু জায়গায় খুঁজলাম, সারাদিন খুঁজতে পাচ্ছি না। কিন্তু হঠাৎ করে সংবাদ পেলাম ধর্মদোয়াই, আপনার প্রাক ধর্মদোয়াই, পশ্চিম ধর্মদোয়াই এই ক্যাম্পে বিজিবি হাতে এই ছেলেটা কি পড়ছে। কিভাবে পড়ছে আমি তা জানিনি, কিন্তু আসি দেখছি ছেলে এখানে আসে, আমি খুব খুশি হয়েছি। তাদের কাছ থেকে আমি ছেলের হাতে পাইছি, ইনশাল্লাহ আমার সসম্মান ছেলেটা আমার হাতে ছাড়া আমি চূড়ান্ত খুশি। আমি আপনার দেশবাসীর কাছে বা আমার বিজিবির কাছে বা সবার কাছে আমি খুব চূড়ান্ত খুশি হয়েছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।